একটি কথা না বললেই নয়, এই ধান ক্ষেতের আগাছানাশক কখনো ওভারডোজ ব্যবহার করবেন না। কারণ ধান ক্ষেতের আগাছানাশক ওভারডোজ ব্যবহার করলে মাটির উপরের স্তর কিন্তু শক্ত হয়ে আসে। দুধের উপর যেরকম দুধের সর পড়ে, আগুনে জাল দিলে যেরকম দুধের উপর সর পড়ে, ঠিক তেমনই দেখবেন মাটির উপরের একটা স্তরটা দুধের সরের মতো শক্ত হয়ে আসে। তখন কিন্তু উপরে যখন আপনি সার প্রয়োগ করবেন, এই সারের অ্যাকশনটা নিচ পর্যন্ত যাইতে অনেকটা সময় লাগে। তাই আগাছানাশক কখনো ওভারডোজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি কথা বলবো ধান চাষের আগাছা সম্পর্কে। আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের দেশে যতগুলো কৃষি ফসল আমরা উৎপাদন করে থাকি, তার মধ্যে সব থেকে বেশি হলো ধান চাষ হয়। বছরে 3 বার করে আমাদের দেশে ধান চাষ হয়। আর ধান চাষের সব থেকে যে বড় যে সমস্যা, সেটা হলো আগাছা। ধানের আগাছা নিয়ন্ত্রণ না করতে পারলে ধানের কিন্তু ফলন 70 থেকে 80 ভাগ পর্যন্ত কমে যায়। ধানের গাছগুলো কেমন লিকলিকে হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় তা হলো আগাছা নিধন করা। এই আগাছা বয়স ভেদে এবং কোন বয়সে আগাছা নিধন করা সব থেকে উত্তম, এবং কোন কোন বয়সে কোন কোন আগাছাগুলো বেশি আক্রমণ করে তা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। ধান গাছের আগাছা মূলত 2 প্রকারের। প্রথমত হলো ঘাস জাতীয় আগাছা, তারপর সেচ জাতীয় আগাছা। কিছু আগাছা আছে যেটা মাটিতে অহরহ ভাবে বেড়ে ওঠে, বিভিন্ন বয়সে বিভিন্ন সময় আক্রমণ করে থাকে। এটা হলো ঘাস, যেমন দুর্বা ঘাস, বড় সেমা, খুদে সেমা, আঙ্গুলি, চওড়া পাতা, শুষ্নি শাক, পানি কচু, পানি ডগা ইত্যাদি। এই জাতীয় ঘাসগুলো কিন্তু মাটিতে অহরহ হয়ে থাকে। তারপর আরেকটি হলো সেচ জাতীয় ঘাস। সেচ জাতীয় ঘাস অর্থাৎ সেটা শুধুমাত্র এই ধান চাষের ক্ষেত্রেই হয়। জমিতে অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণে এই সেচের মাধ্যমে এই ঘাসগুলো জন্মে। সেটা হলো চেচুরা, হলদে মুথা, জয়না, বড় চুচা। এই জাতীয় ঘাসগুলো মূলত শুধুমাত্র সেচের কারণেই হয়। আর শুকনো মৌসুমে এই ঘাসগুলো পাওয়া যায় না। আর ধানের জমিতে পরপর 2 থেকে তার অধিকবার ধান চাষ করলে দেখবেন যে সেই জমিতে এই বিশেষ করে এই সেচ জাতীয় আগাছাগুলো সব থেকে বেশি আক্রমণ করে। তাই আমি আজ বিস্তারিত কথা বলবো যে ধানের কোন বয়সে আপনি আগাছা নিধন করবেন। আউশ মৌসুমে মূলত 30 থেকে 35 দিন পর্যন্ত আগাছা নিধন রাখতে হয়। আর আমন মৌসুমে 40 থেকে 45 দিন, অর্থাৎ সর্বোচ্চ 50 দিন পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণ রাখতে হয়। আর সব থেকে বেশি বড় মৌসুমে কিন্তু আগাছার মাত্রাটা বেশি, কারণ বড় মৌসুমে জমিতে সবসময় সেচের ব্যবস্থা করা হয়, সেচ দেওয়া হয়। এই জন্য বড় মৌসুমে 50 থেকে 70 দিন পর্যন্ত আগাছাকে নিয়ন্ত্রণ রাখতে হয়। 70 দিনের পর যদি আগাছা জন্মে, তাহলে আপনার জমিতে আর ওই আগাছা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। তাই 70 দিন পর্যন্ত আগাছা অবশ্যই দমন রাখতে হয়। আমরা আগাছা দমন করার জন্য বেশ কয়েক পদ্ধতি ব্যবহার করি। প্রথমত আমরা দেই হলো, যখন ধান লাগাই, ধান লাগানোর দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত এক জাতীয় আগাছানাশক আমরা প্রয়োগ করে থাকি। তার মধ্যে হলো বুটাক্লোর। আর তারপর আমরা আবার 3 থেকে 7 দিন পর্যন্ত ব্যবহার করে থাকি, সেটা হলো ফোর্টলাক্লোর জাতীয় তরল জাতীয় যে আগাছানাশকগুলো আমরা সেটা ব্যবহার করে থাকি। এরপরে দেখা গেল আমরা আবার 7 থেকে 10 দিন বা 15 দিন পর্যন্ত যেটা ব্যবহার করে থাকি, সেটা হলো 18 WP বা 10 WP। এই দুইটির সমন্বয়ে আমরা ব্যবহার করে থাকি। আবার এরপরে আরেকটা পর্যায়ে আছে, যখন কিছু কিছু আগাছা জন্ম নেয়, বিশেষ করে সেচ জাতীয় যে আগাছাগুলো, যেমন চেচুরা, হলদে মুঠা, জয়না, বড় চুচা, তারপর রয়েছে হলো খুদে সেমা, পানি কচু, বড় সেমা। এই জাতীয় ঘাসগুলো কিন্তু ধান লাগানোর বিশেষ করে 15 থেকে 20 দিন পরে এই ঘাসগুলো, এই আগাছাগুলোর মাথা বের হয়, মাটি থেকে মাথা বের হয়, এবং এই আগাছাগুলো সব থেকে বেশি ক্ষতি করে থাকে ধানের জন্য। আর এই আগাছাগুলো দমন করার জন্য কিন্তু আরেকটি পর্যায়ে আসে, সেটা হলো এই আগাছাগুলো গজানোর পরেই তখন স্প্রে বা সারের সাথে আপনি উভয়ভাবে প্রয়োগ করতে পারেন। এর মধ্যে রয়েছে হলো যেমন কাউন্সিল প্রাইম, গ্রানাইট, ক্রিস, এই জাতীয় বেশ বেশ কিছু কোম্পানির আগাছানাশক রয়েছে, যা দিয়ে আপনি অনায়াসে আগাছাগুলো দমন করতে পারেন। কারণ এই আগাছা যদি আপনি এভাবে দমন না করে যদি লেবার দ্বারা বা নিড়ানির সাহায্যে যদি আপনি দমন করতে চান, তাহলে কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল, যা ধান চাষের জন্য মানে লসের একটা সম্মুখীন হয়ে যায়। এই কারণে আমরা এই আগাছানাশক পদ্ধতি ব্যবহার করে থাকি, যেটা আমরা সাশ্রয়ী হওয়ার জন্য এবং খুব স্বল্প সময়ে যেটা আমরা এই আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন কথা হলো, একটি কথা আগেই বলছিলাম যে বড় মৌসুমে, এটা যেহেতু বড় মৌসুম, আমি বড় মৌসুম সম্পর্কে কথা বলছি। বড় মৌসুমে ধান ক্ষেতের আগাছাগুলোকে সর্বোচ্চ 70 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে হবে। তা না হলে 70 দিনের আগে যদি আপনার জমিতে আবার আগাছা আসে, তাহলে কিন্তু এগুলো আবার নিড়ানির সাহায্যে
সেই আগাছাগুলোকে দমন করতে হবে। এখন আমরা যে সমসাময়িক যে মেডিসিনগুলো ব্যবহার করতেছি, বুটাক্লোর বলেন, পোর্টলাক্লোর বলেন, পাইরোসালফুরান ইথাইল বলেন, আবার 18 WP বলেন, এগুলো কি আসলে 75 দিন পর্যন্ত প্রোটেকশন দেয় কিনা সেদিকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। এই জন্য সবথেকে উত্তম হলো যখন আপনার জমিতে কিছু ঘাস বের হবে বা আগাছাগুলো কিছু বের হয়ে আসবে, ওই সময় যখন আপনি প্রয়োগ করবেন, আগাছানাশক প্রয়োগ করবেন, তখন আপনার আগাছাগুলো একেবারে 75 দিন এবং তার থেকে বেশি সময় পর্যন্ত নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা 75 দিন বা 70 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ রাখার জন্য বা ঘাস আগাছার মাথাগুলো বের হওয়ার পর আমরা কোন জাতীয় আগাছাগুলো বেশি ব্যবহার করব? এর জন্য সমাধান হলো আপনি সবথেকে বেশি ব্যবহার করতে পারেন 18 WP, যেটাকে বলা হয় আমরা 18 WP হিসেবে যেটা চিনি, এটাই আপনি ব্যবহার করতে পারেন। এটা সবথেকে ভালো রেজাল্ট পাবেন। সেটা হলো যেমন সিম্বায়োসিস টেকনোলজি রয়েছে এক্লোর, আর সেই সাথে রয়েছে সিম্বায়োসিস টেকনোলজির 10 WP আনাম ক্লিন। এই দুইটি আপনি একত্রে ব্যবহার করলে আপনার জমির আগাছাগুলো একেবারে নির্মূল থাকবে। আপনার ধান কাটা পর্যন্ত এই জমিতে আগাছা আসবে না। আর দ্বিতীয়ত আপনি ব্যবহার করতে পারেন যেমন বায়ার ক্রপ সায়েন্সের রয়েছে কাউন্সিল প্রাইম। কাউন্সিল প্রাইম ব্যবহার করলে কিন্তু কাউন্সিল প্রাইমের সাথে অবশ্যই 10 WP জাতীয় অন্য কিছু একসাথে একত্রে ব্যবহার করতে হয়। এগুলো আগাছা জন্মানোর পরে আপনি ব্যবহার করলে আপনার জমির আগাছাগুলো সম্পূর্ণভাবে নিধন হয়ে যাবে। এছাড়া যদি আপনি বুটাক্লোর বা অন্যান্য জাতীয় ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে সেখানে এরপরে আবার আগাছা জন্মানোর মতো অবস্থান থাকে। তবে হ্যাঁ, আরেকটি কথা, বুটাক্লোর আপনি সেখানে ব্যবহার করবেন যে জমিগুলোতে পানি ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, সেখানে কিন্তু বুটাক্লোর দিয়ে অবশ্যই আগাছা নিধন করতে হয়। কারণ যে জমিতে পানি ধরে রাখা যায় না সেখানে কিন্তু 18 WP এবং এমনকি কাউন্সিল প্রাইম ওরকম ভালো কোনো সমাধান আপনি পাবেন না। তার জন্য আপনার বুটাক্লোর অথবা বুটাক্লোর সেই সাথে 10 WP এই দুইটা জিনিস একত্রে ব্যবহার করলে কিন্তু আপনি সবথেকে ভালো রেজাল্ট পাবেন। 10 WP যেমন রয়েছে আনাম ক্লিন, সাথে আপনি যে কোনো কোম্পানির বুটাক্লোর জাতীয় কিছু ব্যবহার করলে ইনশাল্লাহ সমাধান পাবেন। তো দর্শক, আরেকটি কথা না বললেই নয়, এই ধান ক্ষেতের আগাছানাশক কখনো ওভারডোজ ব্যবহার করবেন না। কারণ ধান ক্ষেতের আগাছানাশক ওভারডোজ ব্যবহার করলে মাটির উপরের স্তর কিন্তু শক্ত হয়ে আসে। দুধের উপর যেরকম দুধের সর পড়ে, আগুনে জাল দিলে যেরকম দুধের উপর সর পড়ে, ঠিক তেমনই দেখবেন মাটির উপরের একটা স্তরটা দুধের সরের মতো শক্ত হয়ে আসছে। তখন কিন্তু উপরে যখন আপনি সার প্রয়োগ করবেন, এই সারের অ্যাকশনটা নিচ পর্যন্ত যাইতে অনেকটা সময় লাগে। তাই আগাছানাশক কখনো ওভারডোজ ব্যবহার করবেন না। আগাছানাশক চেষ্টা করবেন একটু কম ব্যবহার করার জন্য। ২-১টা আগাছা আসলে আপনি পরবর্তীতে হাত নিড়ানির মাধ্যমে এই আগাছাটাকে দমন করতে পারেন। তাই আগাছা নিধন করতে গিয়ে কখনোই ওভারডোজ ব্যবহার করবেন না। তো দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।